আজকে বাংলাদেশে সত্য কথা বললেই কি হয়? সত্য কথা বললে কি হয়? দেখলেন না আমার প্রাণপ্রিয় হাদি ভাই মারা গেল সিঙ্গাপুরে। কিসের জন্য? কিসের জন্য লড়াই করেছিল? সত্যের পথে ছিল। সে ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র। ইনকিলাবটা কি আমরা অনেকেই জানি না। ইনকিলাব মঞ্চ কি আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা দোকানে বসে অসার বাক্য ব্যয় করি, চায়ের দোকানে বসে যত সব অপ্রয়োজনীয় কথা বলি, কিন্তু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা যে কোন দিকে এগোচ্ছে আমাদের কোনো ফিকিরই নাই, কোনো টেনশনই নাই। শোনেন, একটা কথা বলি। এক শায়েখ বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার কালো আমাবস্যার রাত আসবে যার সুবে সাদিক অসম্ভব। এখনো সময় আছে, সাবধান হন, সতর্ক হন। এই হাদি ভাইয়ের কি প্রয়োজন ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে আজকে লড়াই করা? তার 1 থেকে 1.5 বছরের একটা বাচ্চা, কে নিবে এই পরিবারের ভার? সরকার তো বলতেছে আমরা হাদির পরিবারের ভার নিব, কিন্তু যে চলে গেছে তাকে আর ফিরে পাওয়া যাবে? যাবে না। বারবার সে কোনো সময় আপোষ করেনি, সে সত্যের সাথে আপোষ করে নাই, মিথ্যার সাথে আপোষ করে নাই। এই ইনকিলাব মঞ্চ, এটা হলো আগস্ট এবং জুলাই, এই যে জুলাই যে ছাত্র আন্দোলন বিপ্লব হলো, এই বিপ্লবের একটা সংগঠন। এই হাদি ভাই, এই ভাই ছিল এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তাদের উদ্দেশ্য ছিল একটাই, এতদিন যা হয়েছে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না, কোন দেশের তাবেদারি করবে না, কোন জুলুমের শিকার কেউ হবে না। জুলুম যেখানে প্রতিহত করবে সেখানে। এই সত্য কথা বলার দরুন আজকে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। সে ভাই বলেছিল জান দেব মাগার জুলাই দেব না, জান দিল কিন্তু জুলাই দেয় নাই। এইরকম ইমান হতে হবে। এই হাদি ভাই আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের জন্য একজন রোল মডেল। আমরা অনেকেই আছি দাড়ি টুপি নিয়ে মুনাফিকদের তাবেদারি করি, মুনাফিকদের সাথে আতাত করি, যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে মাটির সাথে গেড়ে দিতে চায়, আমরা তাদের সাথে আতাত করি। এই মুনাফিক কিছু দাড়ি টুপিওয়ালা আছে, এদের জন্য হাদি ভাই একজন রোল মডেল। তার জীবন দিয়ে দিয়েছে, তার পরিবার চলে গেছে, কিন্তু কোনো কাফের মুশরিকের সাথে সে কোনো আতাত করে নাই। সে বলেছিল যে আমি জান দেব কিন্তু জুলাই দেব না। এতগুলো ছাত্র, এতগুলো মানুষ নির্বিচারে গুলি করা হলো, মারা হলো। কেন মারা হলো আর কেনই বা জীবন দিল? আমাদের এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। যে যা হয়েছে, এখন থেকে বাংলাদেশে কোনো অন্যায়, কোনো রাজনীতি, কোনো দুর্নীতি, কোনো জুলুম, কোনো টেররিজম, কোনো সন্ত্রাসী চলবে না। এখন থেকে চলবে কোরআন এবং হাদিস, সত্যের সাথে দেশ চলবে। এইটার জন্যই আজকে থেকে জান দিতে হলো। সুতরাং দুনিয়াতে আমরা এসেছি শুধু মুসাফির হিসেবে। যে ভাই চলে গেছে, আমি জুমার সংক্ষিপ্ত খুতবা থেকে তার জন্য প্রাণ ভরে দোয়া করে, আল্লাহ তাআলা তুমি আমার এই ভাইকে শাহাদাতের মৃত্যু নসিব করে দিও, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যখন মান কানা কুতিলা জুলুমাতিহি ফাহুয়া ফি শাহীদ, কোন মানুষ যখন জুলুমের বিপক্ষে অবস্থান নেয়, জুলুমের কারণে প্রতিহত করতে দেশে মারা যায়, ফাহুয়া ফি শাহীদ, সে শহীদ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার হাদি ভাই শহীদ হয়েছে, ঠিক কিনা? তাহলে আমাদেরকেও এইরকম সোচ্চার হতে হবে। দেশের যে দেশটাকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে, আমাদের সোচ্চার হতে হবে। সামনে আসছে আমাদের নির্বাচন, জেনে বুঝে বুদ্ধি বিবেক আকল দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন, জেনে বুঝে, যে আমার দেশটা যেন আর কোনো শকুনের থাবা যেন না পড়ে, এই দেশে যেন সবাই সবার অধিকার বজায় রাখতে পারে, এই দেশে যেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। এই রকম ভেবে চিন্তে আপনার ভোট আপনি দিবেন, কেউ আপনাকে বাধা দিবে না। এখনো সময় আছে দেশটাকে রক্ষা করার, কিন্তু আমাদের এই বিষয়ে ফিকির নাই। আমরা শুধু চায়ের দোকানে বসে শুধু অসার ক্রিয়াকলাপ করি। আল্লাহ তাআলা আমাদের এই সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখুন, বলে আমিন। তাহলে যারা মুমিন হবে তারা যাকাত প্রদান করবে, ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই যে বছর শেষে যখন কোন নিসাব পরিমাণ সম্পদ আমার কোষাগারে থাকবে, আমার অর্থে থাকবে, আমার তহবিলে থাকবে, সাথে সাথে আমি সেটা আল্লাহর রাস্তায় কি করে দিব? দান করে দিব, যাকাত দিয়ে দেব। কারণ দিস ইজ দ্য রুলিং ফ্রম আল্লাহ। এটা আল্লাহ হতে এসেছে। আল্লাহ সরাসরি কোরআনে বলেছে তুমি তোমার সম্পদ কি করো? যাকাত প্রদান করো। আপনি যদি যাকাত না দেন তাহলে শাস্তির অপেক্ষা করেন, আপনি অবশ্যই শাস্তি হবে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, যারা যাকাত দিত না এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করত। এজন্যই বাংলাদেশে যাকাত প্রদানের জন্য ইসলামী সরকার প্রয়োজন। ইসলামী সরকার ছাড়া যাকাত আদায় হবে না। 1982 সালে বাংলাদেশে জাকাত ফান্ড প্রতিষ্ঠিত হয়েছে। জাকাতের শতকরা 70% নিজ জেলায় দেওয়া হয়। আজ পর্যন্ত শুনেছেন কেউ জাকাতের 5,000 টাকা পেয়েছে? পেয়েছে? শোনা গেছে? যায় নাই। কেন যায় নাই? ওই যে চেইন অফ কমান্ড, নেতা পাচ্ছে 5,000, 4,000 পকেটে, 1,000 দিচ্ছে তার ছোটকে, সে 500 ঢুকাচ্ছে, 1,000 দিচ্ছে তার ছোটকে, এভাবে দিতে দিতে জনগণের কাছে এসে পৌঁছাচ্ছে 5 টাকা, তাও বা সেই 5 টাকা নিতেছে, পাড়া খেয়ে মারা যায়। এজন্যই ইসলামী সরকার প্রয়োজন। যুগে যুগে জাকাত প্রদানে, জাকাত আদায়ের ক্ষেত্রে যত স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো ভূমিকা অর্জন করেছে, একমাত্র ইসলামই পেরেছে জাকাতকে প্রতিষ্ঠিত করতে। ইসলামের পঞ্চম খলিফা বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ইনার যুগে এমন একটা সমাজের প্রেক্ষাপট ছিল যে জাকাতের টাকা ঘাড়ে করে, বস্তায় করে মানুষকে তালাশ করে বেড়াতে হতো, কাকে জাকাত দিব খুঁজেই পাওয়া যেত না। কারণ পুরো সমাজ তখন এস্টাবলিশ, জাকাত নেওয়ার মতো লোক নাই। এক ব্যক্তি জাকাতের টাকা ঘাড়ে করে তার নিজের কর্ম এলাকায় ঘুরতেছে, কাকে জাকাত দিও, বাট কোনো মানুষ পায় নাই যে তাকে জাকাত দিবে। কারণ ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, এজন্যই জাকাতের টাকা মানুষকে খুঁজে খুঁজে দেওয়া লাগতো। আর আজকে ইসলামও নাই, জাকাতের টাকা আমাদের সমাজ বিতরণও নাই। জাকাতের টাকা ঘাড়ে নিয়ে এই বেচারা দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ ঘুরতেছে, কাকে দিবে? সবাই তো এস্টাবলিশ। কেউ বলতেছে না ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা আমাকে দিয়েছে আমি পেয়েছি, আমি বরং আমার কোষাগার থেকে জাকাত দিয়েছি, আমার লাগবে না। এইভাবে খুঁজতে 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 এক জায়গায় বসে আছে। আরেকজন ব্যক্তি, সেও তার জাকাতের অর্থ নিয়ে ওইভাবে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে। সে মনে করতেছে যাক আলহামদুলিল্লাহ, আমি লোক একটা পাইছি। এই যে একজন ফকির, মনে হয় তার ওর ভিতরে হয়তো তার বিভিন্ন খাদ্য রসদ পানি এই স্বপ্নে বের হয়েছে, যাক আমি মুসাফিরকে আমার জাকাতের অর্থটা দিয়ে দিই। তখন তিনাকে সালাম বিনিময় করে মুসাফা করে বললেন, ভাই যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আপনাকে খুঁজে পেয়েছি, এই নেন, এই আমার এখানে জাকাতের অর্থ, এটা আপনি নিয়ে আপনি আমাকে মুক্ত করেন, কারণ আমি আল্লাহর বিধান চাই, কোরআনের শাসন চাই। তখন সেই ব্যক্তির মুস্কি হেসে বলল, ভাই আপনি কি মনে করেন আমার এই ব্যাগের মধ্যে ছেঁড়া খেতা, ছেঁড়া রুটি বা কিছু পানি, আপনি কি তাই মনে করেন? আপনি ঘুরতেছেন 7 দিন, আমি আজ 21 দিন ঘুরছি, এটা জাকাতের অর্থ আমি কাউকে পাই না জাকাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, এই জন্য জাকাত দেওয়ার মতো লোক পাই নাই। আজকে ফরিদপুরের সন্তান মুসা বিন শমশের নাম শুনেছেন? অনেকে হয়তো শুনে থাকবেন যারা ফেসবুকে বা বিভিন্ন ভার্চুয়ালে কানেক্ট থাকেন। মুসা বিন শমশের ফরিদপুরের সন্তান। একটা কলম ব্যবহার করে বাংলাদেশি টাকায় 70,000 কোটি টাকা দাম। এই কলমটা সুইচ ভোল্টে রাখা থাকে, ওখান থেকে এনে স্বাক্ষর করে আবার সুইচ ভোল্টে চলে যায়। একটা ব্লেজার পরে কয়েক হাজার কোটি টাকা দাম, এবং সব থেকে মজার ব্যাপার, একটা ব্লেজার একদিনই গায়ে দেয়, পরবর্তী দিন আর সে গায়ে দেয় না। এক জোড়া পন্স ব্যবহার করে, তার দাম 80,000 টাকা। এক জোড়া জুতা ব্যবহার করে, তার দাম কয়েক লক্ষ টাকা। চিন্তা করতে পারবেন? আমাদের বাংলাদেশেরই একজন মানুষ, তিনি নিজের ওয়াইফের হাতে ছাড়া কারোর হাতে ভাত খায় না। দেশ বিদেশে সফরে যায়, ওয়াইফকে নিয়ে যায়, আর ওয়াইফের হাতে খাবার খায়। কয়েকজন লেডিস দেখলাম তার সাথে ঘুরছে, তার বডিগার্ড। তো এই ব্যক্তি আজকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক বা না হোক, আমরা চাই কোরআন এবং হাদিসের শাসন, ঠিক কিনা? তাহলে এই ব্যক্তিকে যদি সরকার বলতো, ভাই মুসা বিন শমশের, তুমি যা আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তোমার যা সম্পদ আছে এটা তুমি ভাগ করো, করে আমার দান বাক্সে এই জাকাত যতটুকু হয় এই টাকা তুমি জাকাতের ফান্ডে ফেলো। এই মুসা বিন শমশেরের মতো যদি 5টা মানুষ তার সম্পদকে জাকাত দিত, বাংলাদেশে কেউ আর গরিব থাকতো না। কিন্তু সরকারও তার তাবেদারি করে, সেও সরকারের তাবেদারি করে। এজন্য আজকে জাকাত প্রতিষ্ঠিত হয় নাই। একটা মা, একটা বোন বিধবা হয়েছে, জাকাতের অর্থ যদি থাকতো, ওই শাড়ি লুঙ্গি না দিয়ে আপনি মাকে একটা সেলাই মেশিন বা একটা এমব্রয়ডারি করা মেশিন, কিংবা তার কিছু কাজ করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দেন, সে কাজ করে হলেও তার সম্ভ্রম বাঁচাতে পারবে। কিন্তু এই মা কি করে, এই বোন কি করে, পেটের জ্বালায় এক সময় সে তার নিজের দেহকে বিসর্জন দেয়। ছেলে এতিম, কেউ নাই, এই ছেলেটা চুরি করে,
মানুষের ভুঁইতে বেগুন শশা এগুলো চুরি করে একসময় বড় স্মাগলার হয়, ঠিক কিনা? কিন্তু জাকাত যদি প্রতিষ্ঠিত থাকতো, আজকে যদি গ্রামে ইসলামী সরকার থাকতো, ইউনিয়ন আমির যদি বলতেন যে এই গ্রামে কে কে বেকার আছে তালিকা করো, এই গ্রামে কে কে এতিম আছে তালিকা করো, জাকাতের অর্থ তাদেরকে দাও, তাদের দোকান দিয়ে দাও, তাদের ব্যবসা করে দাও, আমাদের সমাজের অভাব থাকতো? এই জন্য ইসলাম প্রয়োজন। একটু বিবেক দিয়ে আকল দিয়ে ভাববেন, রাতের বেলায় যে ঘুমানোর সময় একটু বিবেক দিয়ে ভাববেন, বাংলাদেশে কারা সত্য কথা বলে, কারা ইসলামের কথা বলে, আমরা তাদের দলে। আমি কোনো রাজনীতি করব না, আমি কোনো দলে তাবেদারি করব না, কোন রাজনৈতিক দল আমাকে অর্থ দেয় না আমাকে পড়াশোনা করার জন্য, কোন রাজনৈতিক দল আমাকে টাকা দেয় না আমার সংসার চালানোর জন্য। আমি এজ এ মুসলিম হিসেবে এতটুকুই বলতে চাই, কোরআন হাদিস যেখানে আমরা সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই সেখানে, যে দলই হোক না কেন। আজকে কোরআন হাদিস যদি প্রতিষ্ঠিত করতে চায় একটা সাধারণ দল, আমরা তাদের সাথে আছি কিনা? কিন্তু আপনি যদি একটাবার চিন্তা করে দেখবেন, প্রত্যেকটা দল তাদের নিজস্ব সংবিধান দিয়ে দেশ চালানোর চেষ্টা করে, যে বাংলাদেশের সংবিধান আছে এইটা এইটা এইটা, কিন্তু একটা মাত্র দল তারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে, আমরা পার্লামেন্টে গেলে আমরা কোরআন এবং হাদিসের বাস্তবায়ন ঘটাবো। কোরআনে আছে জেনা করলে রজম করো, কোরআনে আছে চুরি করলে হাত কেটে দাও, কোরআনে আছে এই ডাকাতি করলে ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে কেটে দাও। এই কোরআনের শাসন আমরা প্রতিষ্ঠিত করব। যে আইন সরাসরি আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে বলেছেন, যে কথাটা সরাসরি আল্লাহর, সেই কথা ব্যতি রেখে যদি অন্য কোনো মানুষের মতবাদ, মানুষের কোনো ধর্ম যদি আপনি পালন করেন, আপনি মুসলমান হতে পারেন না, পারেন না, পারেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে জাকাত কেন প্রতিষ্ঠিত করতে হবে, জাকাত কেন আদায় করতে হবে? এটা সরাসরি ইট ইজ রুলিং ফ্রম আল্লাহ, এটা আল্লাহ হতে আদেশ। এর জন্যই আমরা জাকাত প্রতিষ্ঠিত করবো, জাকাত আদায় করবো। আমরা পারবো ইনশাআল্লাহ? তাহলে এই বছর থেকে আপনি প্রিপারেশন নেবেন, আমার প্রত্যেকটা সম্পদ গুনে গুনে বছর শেষে যদি অতিরিক্ত থেকে যায়, নিসাব পরিমাণ ক্রস করে, আমি এখান থেকে গরিব দুঃখীদের দিয়ে দেবো। পারবো ইনশাআল্লাহ? আর একটা জিনিস মনে করবেন, জাকাত টাকা, ফিতরা খাদ্য। জাকাত কি? জাকাত কি? টাকা, নগদ টাকা। আর ফিতরা কি? খাদ্য। ওই যে আমরা জাতে মাতাল তাহলে ঠিক জাকাতে টাকা দিতে হবে, অনেক টাকা দিতে হবে, এই টাকা না দিয়ে কি করি, লৌকিকতা করার জন্য একটা কাপড় কিনে অ্যানাউন্স করে দিই অমুক জায়গায় আমি শাড়ি লুঙ্গি দেবো, চলে আসো, আমরা জাকাত দিয়ে ব্যাস আমার দায়ভার মুক্ত হয়ে যায়। আর ফিতরা টাকা দিতে হয়, এখানে টাকা দিব নাকি ওই খাদ্য দিতে হয়, খাদ্য দিব না, টাকা দিয়ে দিই। সরকার তো বলেছে 70-72 টাকা করে, ফ্যামিলিতে লোক আছে 3 জন, 3-7-21 210 টাকা, যা 250 টাকা দিয়ে দিবার। বসে গল্প দিই, আমার 210 টাকা ফিতরা হয়েছিল, কিন্তু আমি 250 টাকা দিয়ে দিয়েছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে টাকা দিতে বলে নাই, আপনাকে বলেছেন খাদ্য দিতে। কেন দিতে? ওয়াতা'আমাতুল লিল মুসাল্লিন, কারণ ফিতরার উদ্দেশ্য হলো মানুষকে খাওয়ানো। তা'আমাতুল লিল মুসাল্লিন, আপনার বাড়িতে সেমাই হবে, ফিরনি হবে, পায়েস হবে, পাশের বাড়ি একজন না খেয়ে থাকবে, এটা ইসলাম সমর্থন করে না। এজন্যই ফিতরা দিতে হবে খাবার, জাকাত দিতে হবে কি? টাকা। তাহলে আমরা যারা মুমিন হিসেবে দাবি করি, নাম্বার 1 নামাজে বিনয়ী হব, নাম্বার 2 অসার ক্রিয়াকলাপ করব না, নাম্বার 3 জাকাত আদায় করব। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উপস্থিত সকলকে আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। নাম্বার 4, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার মুমিন বান্দারা যারা হবে তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে 32 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, একদম সরাসরি স্পষ্ট কথা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেও যেও না। ধরেন এখানে একটা বড় পুকুর আছে বা গর্ত আছে, এখন গর্তের ধারের কাছে যাওয়া বলতে গর্তের পাশে বোঝায় না, গর্তে তো যাওয়া অনেক দূরের কথা, পাশে যেতেও নিষেধ করা। তার অর্থ হলো এটা, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেও যেও না। এখন ধারের কাছে বলতে কি বোঝায়? আজকের যুব সমাজ কোথায় শেষ জানেন? ফোনে আনলিমিটেড ডেটা বা ফোনে আনলিমিটেড ওয়াইফাই, আর একটা মোবাইল ফোন, আর একটা অন্ধকার প্রকোষ্ঠ, একটা রুম, ব্যাস যুব সমাজের চরিত্র শেষ। একটা যুব সমাজের চরিত্র শেষ হতে হলে মোবাইলে আনলিমিটেড ডেটা আর একটা অন্ধকার রুম হলে যথেষ্ট, ব্যাস, আর কিছু লাগবে না। অথচ আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেও যেও না। আর বর্তমান সমাজের চিত্র হলো এটা। আমি এখন আসছি আপনাদের গ্রামের মধ্য থেকে, আমার অনেক ছোট ভাই, কলিজার টুকরা আমার ছোট ভাইরা দেখে দোকানে বসে আছে, তা আমি সালাম দিলাম, আলহামদুলিল্লাহ, উত্তর দিল যে কে সালাম দিল, তাকাই নাই, উত্তর দিল আমাকে। তা সবার হাতে, ম্যাক্সিমাম সবার হাতে ফোন, দেখি সবাই গেমিং এ ব্যস্ত। এই তো এই কোন মোড়ে, আপনাদের এই মোড়েই। আর ওখান থেকে সালাম দিয়ে বিনিময় করে এসে এই মোড়ে ঢুকতেছে, এখানে দিকে আমার দুই ভাইয়ের হাতে, এক ভাইয়ের হাতে ফোন, এক ভাই আবার এইভাবে দেখতেছে পাশে। আমি ভাইকে সালাম দিলাম, অন্য একজন উত্তর দিল, কিন্তু আমার সেই কলিজার টুকরা ভাইটা সালামের উত্তর দিল না, কারণ সে তো গেমিং এ ব্যস্ত। এই ফোন হাতে হাতে এসে এসে এখন জেনার প্রসার বেড়ে গিয়েছে। ছেলের নাম হচ্ছে আলামিন,
এবার এই ছেলে আইডি খুলে কি আল আমিন আফরান, মেয়ের নাম হলো মারিয়া। এবার এই এই মেয়ে আইডি খুলে কি বলে অ্যাঞ্জেল মারিয়া। এইবার এই ছেলে আর মেয়ে যদি দেখে ফেসবুকে দেখে যে অ্যাঞ্জেল মারিয়া, হেভি হাইলাইট করে নাম, দেখি একটা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই। এবার কি করে রিকোয়েস্ট পাঠাই, এর মেয়েটা যখন দেখে আল আমিন আফরান, হেভি নাম, তো দেখি রিকোয়েস্ট একসেপ্ট করে দেখি, একসেপ্ট করে, করার পরে ফোনে তার ডিটেইলস দেখে, ফেসবুকে বিভিন্ন ছবি টবি দেখা, মেসেঞ্জারে হাই হ্যালো করতে 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 এবার এই ছেলে মেয়ে ফাইনাল স্টেজে পৌঁছায় যায়, জেনা সহজ হয়ে যায়। আর ওই ছেলে মেয়ে যখন বিয়ে করতে যায় তখন আপনি বলেন আগে পায়ে নিজের পায়ে দাঁড়া, আগে টাকা উপার্জন কর। জেনা করতে গিয়ে আপনি বলেন না নিজের পায়ে দাঁড়াতে, বিয়ে করতে গেলে বলেন নিজের পায়ে দাঁড়া। সমাজে এখন সহজ হয়েছে জেনা, আর বিবাহ হয়েছে কঠিন, এই জন্যই সমাজে এই ভয়াবহ অবস্থা। তাহলে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছেও যেও না। ধারের কাছে যাওয়া বলতে কি বোঝায়? একটা জেনা হতে হলে যতগুলো পদক্ষেপ আমাকে নিতে হবে, এই পদক্ষেপের একটা পদক্ষেপের কাছে আমাকে যেতে দেওয়া যাবে না। আমার সন্তান গত বছর রমজানের ঈদেও আমি ঈদগার মাঠে বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি আপনি মুমিন হন, আপনার ঘরে যদি ষোড়শী কোনো ছেলে বা মেয়ে থাকে, ওই দিন একদম ফাইনাল বলে দিবেন আজকে বাড়ির বাইরে যেতে পারবা না, তোমার জন্য পর্দা ফরজ, তুমি বাড়িতে বসে থাকবা।